মগরা থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। জিটি রোডের ওপরে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। দেখুন সেই ছবি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত কৌর। সুজিত, একটাই অভিযোগ, 7 নম্বর ফর্ম জমা দিতে দেওয়া হচ্ছে না, এখন কি পরিস্থিতি মগরাতে? দেখো এখনো কিন্তু মগরা থানার সামনে বিক্ষোভ চলছে। বিজেপি কর্মী সমর্থকদের দেখায় দেখতে পাচ্ছ মগরা থানা, তার সামনে বিজেপি কর্মী যারা রয়েছে তারা কিন্তু থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা যখন তারা মিছিল আছে মগরা থানার সামনে তাদের একটাই দাবি তারা কিন্তু প্রতিবাদে রয়েছে। কথা বলার চেষ্টা করবো। আমরা একটাই দাবি করছি যে এসআইআর এর যে প্রক্রিয়া আছে, 7 নম্বর ফর্ম যেটা আমরা রোজই জমা দেওয়ার চেষ্টা করছি, কালকেও আপনারা এসডিও দেখেছেন যে এমএলএ ঢুকে গুন্ডামি করছে। এইখানে আপনার ভিডিওতে কালকে তৃণমূলের ক্যাডাররা এবং পুলিশ তার সঙ্গে যৌথ উদ্যোগে আমাদের সন্দীপ সাধুকা যে জিএস তাকেও মারধর করেছে, আমাদের অনেক কার্যকরী মারধর করেছে এবং তারা ফর্ম ছিঁড়ে ফেলছে। আমরা চাই যে 7 নম্বর ফর্ম জমা হবে, তারপরে ভোট হবে, তার আগে ভোট হবে না। যদি পুলিশ না পারে তাহলে কালকে থেকে আমরা আবেদন করব সেন্ট্রাল ফোর্স আসার জন্য। চেষ্টা করি ভিতরে কিন্তু বেশ কয়েকজন গতকাল যে ঘটনা হয়েছিল, গতকাল এই ঘটনার প্রতিবাদে আপনাদের থানার সামনে এসে দিকে দিকে যে কোনো বিডিওতে যখন আমরা ফর্ম 7 জমা দিচ্ছি, আজকে রোহিঙ্গাদের আইডেন্টিফাই করা দরকার। আজকে ইলেকশন কমিশন সেই জন্য যাচাই প্রক্রিয়া শুরু করেছে। সেই ফর্ম 7 নিয়ে যখন আমাদের কার্যকর্তারা ইতিহাস যাচ্ছে, এই তৃণমূলের হারমাত বাইরেরা শুরু করে সবাই আমাদের কার্যকর্তা এবং অত্যাচার করতে মারছে, তাদের মানে যা তার এরকম ভাবে মারছে। আমরা আজকে এখানে বিক্ষোভে যাচ্ছি একটাই বলার জন্য পুলিশকে যে এখনো এখানে জঙ্গলরাজ শুরু হয়নি, পুলিশ যেন জঙ্গলরাজ তৈরি করতে না দেয়। এবার আমাদের মারলে আমরাও কিন্তু মারবো। আইন শৃঙ্খলা দেখার বিষয় পুলিশ কয়েকজন রয়েছে। এইটা এরা সংবিধান বিরুদ্ধে কাজ করছে। প্রতিনিয়ত এরা প্রত্যেকটা স্তরে বিজেপির কার্যকর্তাদের উপর আক্রমণ করছে। আজকে জেলার যে সাধারণ সম্পাদক তাকে কালকে ব্যাপকভাবে মারা হয়েছে, তাকে গুটি মারা হয়েছে, তাকে লাঠি দিয়ে মারা হয়েছে। জেনারেল সম্পাদককে তাপস চক্রবর্তী নামক এখানে একজন এবং বিজয়ী বিধায়ক ছিল আর একজন মানস মজুমদার, তারা দুজন মিলে এবং তাদের আরো হারমাত বাহিনী মেরে টুকু ফর্ম 7কে ছিঁড়ে ফেলেছে। এখানে ঘটনা চুচুড়ার বিধায়কও করেছে একই, সর্বত্র তারা একইভাবে এরকম ভাবে অসাংবিধানিক কাজ করছে না, শুধু সরকারের পর্যায়ে ব্যাপকভাবে বাধা সৃষ্টি করছে। তার জন্য আজকে প্রতিরোধে নেমেছে ভারতীয় জনতা পার্টি। দরকার পড়লে প্রতিশোধে নামবে আগামী দিনে, এইটাও আজকে অঙ্গীকারবদ্ধ হচ্ছে। আর এখানে অবরোধ, এই অবরোধের মধ্যে দিয়ে আগামী দিনে তাদের বার্তা, আগামী দিনে তারাও কিন্তু রেহাই পাবে না, প্রতিশোধে অবতীর্ণ হবে ভারতীয় জনতা পার্টি প্রত্যেক সদস্য। দেখাতে বলবো মগরা থানার সামনে রয়েছে, তাদের মগরা থানার সামনে গেটের সামনে তারা রয়েছেন। বিজেপির যারা প্রতিনিধি দল তারা ভিতরে তাদের যেটা দাবি, গতকাল যে ঘটনা ঘটেছিল যাতে যাতে তাদেরকে গ্রেফতার করতে হবে তারই প্রতিবাদে হচ্ছে এখনো মগরা থানার। এই খবরের পাশাপাশি আমরা আবারও নজর রাখবো নানুরের দিকে, কেননা নানুরে দফায় দফায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। এই মুহূর্তে মগরার পাশাপাশি আমাদের নজর থাকবে নানুরে, যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা তারা থানার সামনে প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। সরাসরি যাব মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, দেখো এই মুহূর্তে কিন্তু নানুর থানার সামনে স্বয়ংসেবকরা বসে রয়েছেন, তারা সবাই বসে রয়েছেন স্বয়ংসেবকরা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা তারা এসেছেন, তারা এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং এই স্বয়ংসেবক সংঘ প্রতিনিধিরা কিছুক্ষণের মধ্যে যাবেন নানুর থানায়, তারা স্মারকলিপি জমা দেবেন। আমি আরো একটু কথা বলার চেষ্টা করব এই পরিস্থিতিতে। দাদা কি বলবেন, এই রকম পরিস্থিতি
তৈরি হলো? দেখুন, সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষেরই তার ধর্ম নিয়ে কর্মসূচি বা কর্মযোগ্য রাখার অধিকার আছে। এটা ডেমোক্রেটিক কান্ট্রি, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। সেখানে রিন্টু পাল বলে একটা স্কুলের ছেলে, যার বাড়ি নানুর থানার আঙড়া গ্রামে, সে নানুর আসছিল বাইকে, তার নিজের বাইকে, বালিগুনি বলে একটি জায়গা আছে ও কুচকরণ অঞ্চলে, ওখানে 10-12টা মোটরসাইকেল নিয়ে তাকে পার্টি অফিসে তুলে নিয়ে যায় বালিগুনিতে। সেখানে আমাদের সবচেয়ে আপত্তি যে বলানো হয়, হাত জোর করে ক্ষমা চাওয়া হয় যে আমি RSS করব না, বিজেপি করব না। আমি ওসিকে কমপ্লেন করেছি, আমরা ওদের অ্যারেস্ট করুক। দেখুন, RSS হচ্ছে শান্তির প্রতীক। তো শান্তির প্রতীককে আমরা অশান্ত করলে আমরা চুপচাপ বসে থাকবো না, আমরাও লড়াই করব। এবং আমরা সংঘের সব দাদা ভাইরা সব আছে, আমাদের নেতৃত্ব আছে, তারা সব সংঘের জন্য লড়বে। দেখো, প্রত্যেকেই কিন্তু দোষীদের শাস্তি চাইছেন। আমি আরো আমরা তো অবাক যে দৃশ্যটা আমরা বাংলাদেশে দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে। সেই বাংলাদেশ গঠন করতে চাইছে পুনরায় এই বাংলায়, এই নানুরের বুকে, এই চণ্ডীদাসের ভূমিতে, যেখানে সবার উপর মানুষ সত্য। সেই মানুষকে আজকে কিভাবে দমন পীড়ন এবং প্রকাশ্যে দিবালোকে তুলে নিয়ে এসে RSS করা যাবে না, এই যে ফতোয়া, যে ইসলামিক ফতোয়া যেগুলো বাংলাদেশে দেয়, সেই চিত্র আমরা এই পশ্চিমবঙ্গের বুকে দেখতে পাচ্ছি। তো আমরা প্রশাসনকে বলবো এর যথাবিহিত ব্যবস্থা করুন, না হলে এই বাংলাটাকে পুনরায় আবার বাংলাদেশের দিকে। যে ছবি আমরা দেখাচ্ছি, মনোরঞ্জন তুমি দেখাচ্ছ, লাগাতার চলছে প্রতিবাদ বিক্ষোভ, থানা ঘেরাও করে চলছে বিক্ষোভ RSS এর। এই মুহূর্তে নজর রাখবো বাসন্তীর দিকে। শুনানি চলাকালীন তৃণমূলের গুন্ডামি চলছে, শুনানি কেন্দ্রে ঢুকে একেবারে মাস্তানি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। বাসন্তী সোনাখালী রোডে অবরোধ, রাস্তা টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ বিক্ষোভ। বাসন্তীতে SIR এর ইস্যুতে একেবারে বিক্ষোভ। শুনানি চলাকালীন তৃণমূল কংগ্রেসের গুন্ডামি চলছে, শুনানি কেন্দ্রে ঢুকে একেবারে গুন্ডামি করছে তৃণমূল কংগ্রেস। বাসন্তী সোনাখালী রোডে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ, অবরোধ চলছে। দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, বারবার সাধারণ মানুষকে উত্তপ্ত করছে, উস্কানি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এবার শুনানি চলাকালীন তৃণমূলের গুন্ডামি চলছে, শুনানি কেন্দ্রে ঢুকে একেবারে মাস্তানি করছে। দেখুন সেই ছবি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। বাসন্তীতে SIR ইস্যুতে একেবারে বিক্ষোভ। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, বাসন্তীর ছবি দেখাচ্ছি, বাসন্তী সোনাখালী রোডে অবরোধ করে চলছে বিক্ষোভ। দেখুন শুনানি কেন্দ্র, সেই শুনানি কেন্দ্রের মধ্যেই ঢুকে গিয়ে মাস্তানি করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি বাসন্তী যে সোনাখালী রোড, সেই রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। একটা বিভীষিকার পরিস্থিতি তৈরি করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দিকে দিকে শুনানি কেন্দ্রে অশান্তি তৈরি করবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করার পর তার যেন বাস্তবায়ন করছে রাজ্যের শাসক দল, উস্কানি দিচ্ছে, সাধারণ মানুষকে ভয় দেখানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এবার শুনানি চলাকালীন তৃণমূল কংগ্রেসের গুন্ডামি চলছে, শুনানি কেন্দ্রে ঢুকে একেবারে মাস্তানি। থানার পুলিশ কোটার দেখায়, থানার পুলিশ কোটার একটু দেখায়। থানার পুলিশ কোটার দেখায়, থানার পুলিশ কোটার একটু দেখায়। থানার পুলিশ কোটার দেখায়, থানার পুলিশ কোটার একটু দেখায়। থানার পুলিশ কোটার দেখায়, থানার পুলিশ কোটার একটু দেখায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।